আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার ব্লগটা শুরু করছি। এখানে দেখতেই পাচ্ছেন কিছু সালাদের আইটেম নিয়ে আসা হয়েছে। তো সামনে তো ঈদ, কোরবানির ঈদ, সালাদের প্রয়োজন হয়। সালাদ খেতে খুব পছন্দ করি। এজন্যই আরিবের বাবা অনেকগুলো সালাদের আইটেম নিয়ে এসেছে। তো এগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এখানে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। তো আজকে দুপুরে রান্না করছি পাবদা মাছ, আর হচ্ছে সবজি রান্না করব, আর শুটকি, লোট্টা শুটকি ভুনা করব। তো আশা করি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। তো পাবদা মাছটা আমি কষিয়ে বসিয়ে দিয়েছি, মানে মশলাটা কষানোর পরে মাছটাও কষিয়ে ফেলেছি এবং ঝোল দিয়ে দিয়েছি। মোটামুটি পাবদা মাছটা আমার অনেকটা হয়ে এসেছে। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা হয়ে যাবে। আর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব। এই তো আমার পাবদা মাছ রেডি। আর ওদিকে আমি একটা সবজি বসাচ্ছি। আজকে ভাবলাম যে একটু ফোড়ন দিয়ে এই সবজিটা রান্না করব। এখানে শুকনা মরিচ, তেজপাতা আর জিরা ফোড়ন দিব। ফোড়ন দিয়েই রান্নাটা করতে ইচ্ছা করছে আজকে। তো অনেক সময় দেখা যায় যে সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য মাছের মাথা বা টুকরো দিয়ে ভেঙে ভেঙে তারপরে রান্না করি। তো আজকে এভাবে রান্না করতে খুব ইচ্ছে করছে, তাই এভাবেই করলাম। তো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া
এই যে ঝোলের পানিটা শুকিয়ে গেছে, মানে কষানোর পানিটা শুকিয়ে গেছে। তো এখন ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দিব। আসলে এটা খুবই সুস্বাদু একটা সবজি, এটা হোটেলগুলোতে খুব ভালো যায় আর কি। তো আজকে ইচ্ছে হলো যে এইভাবে সবজিটা রান্না করি। এইভাবে সবজিটা রান্না করলে আসলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর দুপুরবেলা তো মানে বর্ষার দিনে আর কি একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, এই ধরনের আবহাওয়াতে মিক্সড এই সবজিটা আসলে অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে সেটা জানি না। তবে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, এখন ঢেকে দেব। আর অন্যদিকে আমি শুটকি তরকারিটা বসাবো। শুটকির তরকারিটা বসানোর জন্য এখানে তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব, দিয়ে আবার সাথে আলু কুচিও দিয়ে দিব। আলুগুলো একটু টুকরো টুকরো করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম খালি শুটকিটাই রান্না করব, পরে আবার চিন্তা করছি না একটা আলু কেটে দিই, তো এই জন্য একটা আলু তাড়াহুড়া করে কেটে দিলাম। তো ওইটা ভেজে নেব, একটু ভেজে নেওয়ার পরে শুটকিটা দেব, দিয়ে রেগুলার যে মশলা আছে ওগুলো দিব। আলুগুলো ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখন একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য আলুটাই আগে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। অনেকে পরে দিলেও হয়, আর একটু ছোটো করে কেটে নিলে ভালো হয় আর কি। আমি যেহেতু তাড়াহুড়ো করে কেটেছি, একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম লোট্টা শুটকিগুলো। লোট্টা শুটকির সাথে একটা শীতল শুটকি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ওটাও দিয়ে দিয়েছি। যাই হোক, শুটকি তরকারি আর মানে শীতল যে শুটকিটা, ওটার গ্রানটাও খারাপ না, ভালো লাগে। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুটকির যে একটা কাঁচা ফ্লেভার আছে ওটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমি রেগুলার যে মশলা আছে ওগুলো মেশাবো। এগুলো এখানে হতে থাকুক, আমি অন্যদিকে ডালের তরকারিটা দেখছি। আমি 2 চুলায় 2 তরকারি দিয়েছি। তরকারিটা অর্ধেক হয়ে আসার পরে আমি একটা টমেটো কেটে দিয়েছি। এটা প্রথমেও চাইলে আপনারা প্রথমে দিতে পারেন, আমি নামানোর আগেই দিচ্ছি। এখন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা আপাতত নেই, আর আমি ধনিয়া পাতাটা আসলে সব সময় রাখা হয় না, যখন বাজার আনে তখনই থাকে আর কি। তো এখানে সব কিছু দিয়ে দিলাম, এখন ঢেকে দেব, 5-6 মিনিট রেখে নামিয়ে ফেলবো। আর ওদিকে আমি শুটকির মধ্যে মশলাগুলো দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে আগে মশলাটা কষিয়ে তারপরে শুটকিটা দিই, দিয়ে মাছ যেভাবে রান্না করি আর কি, মাছের তরকারি যেভাবে রান্না করি ওভাবেও শুটকিটা রান্না করি। তো অনেক সময় এভাবেও রান্না করি, আগে আলু ও শুটকি এগুলো কষিয়ে তারপরে রেগুলার যে মশলা আছে ওগুলো দিই। তো এখানে রেগুলার মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া দিব। জিরার গুঁড়াটা শুটকি তরকারির মধ্যে আমি ব্যবহার করি না। তো এই 3টা দিব, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিব, মানে স্বাদ মতো, দিয়ে নেড়ে চেড়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য, শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। আর এটা একদম মাখা মাখা করব। ঝোল তো দিব দিব, কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হওয়া দরকার আছে, শুটকিটাও একটু সেদ্ধ হবে। সব কিছু মিলিয়ে আমি একটু গরম পানি দিব। আপনারা চাইলে এভাবেও ভাজা ভাজা করে নিতে পারেন অল্প পানি দিয়ে, আর না হলে আমি যেভাবে ঝোল দিয়েছি ওভাবেও দিতে পারেন। এইটা আইডিয়া আর কি, আপনারা আপনাদের ইচ্ছা মতোই করে নিতে পারেন। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি সব তরকারিতেই গরম পানিটাই ব্যবহার করি, সেদ্ধ করা আর কি পানি, ওই পানিটাই দিয়ে দিচ্ছি।
পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার সবজি তরকারিটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, এটার কালারটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এটা ঢেকে দিলাম। আর এই যে আমার সবজি তরকারিটা, এই যে একটু ঝোল রেখেছি কারণ ভাতের সাথে খাবো তো, আর রুটির সাথে খেলে আপনারা একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। তো এদিকে আমার শুটকি তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব একটু বড় বড় টুকরো করে পেঁয়াজ কাটা আছে আর রসুন কাটা আছে, ওগুলো দিয়ে দিব। এগুলো মানে শুটকি যখন ভুনা হয়ে আসে তখন এ ধরনের পেঁয়াজগুলো খেতে ভালো লাগে আমার কাছে, এজন্য একটু বড় বড় টুকরো করে পেঁয়াজ কাটা আর হচ্ছে রসুন কাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু আমার রসুনের শুটকির পরিমাণটা একটু কম, সেজন্য আমি পেঁয়াজ পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখানে কাঁচামরিচ কেটে দিয়েছি, এরপরে শুধু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে ফেলবো। শুটকি তরকারিটা হয়ে এসেছে, এখন নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো আমি একটু দুঃখিত, আমার আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, আমার সাইডে একটা বাসার মধ্যে কাজ চলতেছে, এই জন্যে খুবই আওয়াজ হচ্ছে। আর বুঝতেই পাচ্ছেন সামনে কোরবানির ঈদ, আশেপাশে গরু ছাগল এসবের আওয়াজ একটু শোনা যাচ্ছে, তো এই জন্য আমি দুঃখিত। এই ছিল আমার দুপুরের রান্না বান্না। এখানে ভোর রাতের জন্য মুরগি রান্না করেছে, আরিবের বাবাই রান্না করেছে। তো এটা ভোর রাতের জন্য, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। এইখানে তো দুপুরের মাছ একটু রয়ে গেছে। আর এখানে মটর ভিজিয়ে রেখেছি, আমরা ইফতারিতে খাবো আর কি, যেহেতু আগামীকাল রোজা রাখবো। তো রোজা আরিব, আমি আর আরিবের বাবা রোজা রাখবে। তো এই তো আমার রাতের কাজকর্ম শেষ, ভাতের মারও গেলে ফেলেছি। আর এখন প্রায় 11টার মতো বাজে, আমার রাতের কাজকর্ম শেষ মোটামুটি। তো ভোর রাতে আপনাদের সাথে দেখা হবে। এখন বাজে 4টা, ভোর 4টা। আমার খাওয়া দাওয়া শেষ, আরিব আর আরিবের বাবা খাওয়া দাওয়া করছে, এই তো। আর আমাদের রোজা যেন আল্লাহ কবুল করে নেয় সেই দোয়া করবেন আপনারা সবাই। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।